বৃহস্পতিবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল মালদার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন বাসিন্দার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অন্যদিকে এদিন সন্ধ্যাতেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা শাসক নিতেন সিংহানিয়া। অন্যদিকে এদিন বাকি মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাপনার তদারকিতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। রাস্তা এবং জলের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয়রা। শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সীমান্তলা বাঁধ এলাকার বাসিন্দারা। যদিও শেষ পর্যন্ত মানিকচক থানার পুলিশি হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কোচবিহারের শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ইতিমধ্যেই অনিমেষ রায়কে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। কোচবিহার শহরের ব্যবসায়ীদের ওপর অত্যাধিক হারে পৌর করের বোঝা চাপানোর প্রতিবাদে কোচবিহার শহরে চলছে ব্যবসায়ী সমিতির ডাকা বন্ধ। এদিন সকাল থেকেই ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সহ সকল স্তরের ব্যবসায়ীরা একজোট হয়ে বন্ধের সমর্থনে কোচবিহার শহরে একটি র্যালি করেন। পাশাপাশি ভবানীগঞ্জ বাজারে সকল ব্যবসায়ীরা বন্ধের সমর্থনে দোকান বন্ধ রয়েছে কিনা সে বিষয়গুলি দেখেন। এবারে লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র যাদবপুর। যুবনেতা সৃজন ভট্টাচার্যকে এবারে যাদবপুর কেন্দ্রে প্রার্থী করেছে সিপিআইএম নেতৃত্ব। শুক্রবার সকালে যাদবপুর গড়িয়া এবং সোনারপুর স্টেশনে মানুষের সাথে আলাপচারিতা, এরপর ট্রেনে চেপে জনসংযোগ সারলেন সৃজন ভট্টাচার্য। অনির্দিষ্টকালের জন্য সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জ শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি দুলাল রাজবংশী। ১ জুন শেষ দফার নির্বাচন। কলকাতার একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ দফায়। ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতার রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকালে বিধাননগর পূর্ব থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেকের ALBL ক্রসিং এ নাকা চেকিং শুরু করে। সেক্টর 5 হয়ে যে সমস্ত গাড়িগুলি সল্টলেকে ঢুকছে সেই সমস্ত গাড়িগুলোতে এদিন তল্লাশি চালানো হয়। আচমকা বাজ পড়ে মালদা জেলায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। গাজলের আদিনা ইকো পার্কের কাছে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে অসিত সাহা। বাড়ি আদিনা এলাকাতেই হাতিমারি হাই স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া ছিল সে। ঘটনার সময় তার হাতে থাকা মোবাইল ফোনটি ফেটে যায় বলে জানা গিয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এবারে লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র যাদবপুর। যুবনেতা সৃজন ভট্টাচার্যকে এবারে যাদবপুর কেন্দ্রে প্রার্থী করেছে সিপিআইএম নেতৃত্ব। শুক্রবার সকালে যাদবপুর গড়িয়া এবং সোনারপুর স্টেশনে মানুষের সাথে আলাপচারিতা, এরপর ট্রেনে চেপে জনসংযোগ সারলেন সৃজন ভট্টাচার্য। সাংসদ নির্বাচিত হলে সোনারপুরের আন্ডারপাস, গড়িয়া থেকে বারুইপুর মেট্রো সম্প্রসারণের কাজগুলি হবে তার লক্ষ্য। সেই সব প্রতিশ্রুতি দিয়ে এদিন প্রচার সারলেন যাদবপুর সিপিআইএম প্রার্থী।